যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা ৩ জনকে আজ শনিবার মুক্তি দিচ্ছে হামাস। হামাসের পক্ষ থেকে এই ৩ জনের নামও প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে সংগঠনটি জানিয়েছে ইসরায়েলের কারাগারগুলোয় বন্দী থাকা ১৮৩ জন ফিলিস্তিনিকে আজ মুক্তি দেওয়া হবে। হামাসের পক্ষ থেকে যে ৩ জনের নাম জানানো হয়েছে তারা সবাই বেসামরিক ব্যক্তি। গত ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এরপর থেকে এখন পর্যন্ত ১৮ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলের পক্ষ থেকেও ৩৮৩ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করা হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের জন্য নির্ধারিত ৩ সপ্তাহের সময়সীমায় হামাসের পক্ষ থেকে আরও ৩৩ জন জিম্মি এবং ইসরায়েলের পক্ষ থেকে ১৯০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। যদিও ইসরায়েল বলছে ওই ৩৩ জিম্মির মধ্যে ৮ জন ইতিমধ্যে মারা গেছেন। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজাবাসীর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। এর কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পর গত সপ্তাহে গাজা উপত্যকা নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছেন। গাজা খালি করতে চান তিনি। ট্রাম্পের এ পরিকল্পনার কড়া সমালোচনা করেছে জাতিসংঘ ও আরব দেশগুলো। The U.S. will take over the Gaza Strip and we will do a job with it too. We'll own it and be responsible for dismantling all of the dangerous unexploded bombs and other weapons on the site, level the site and get rid of the destroyed buildings, level it out, create an economic development that will supply কাপ্পি খান, SA TV, Digital. for the people of the area.